আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কাফকাকে কোর জাভাতে ইমপ্লিমেন্টেশন করব। তো কাফকাকে কোর জাভাতে ইমপ্লিমেন্টেশন করার জন্য যে প্রসিডিউর গুলো ফলো করতে হয় সেটা হলো আমি দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে কাফকা আমাকে কি করতে হবে, রান করতে হবে। প্রথমে কাফকা রান করার জন্য আমি যে করবো সেটা হচ্ছে কাফকাতে যাবো, কাফকার সার্ভারটা রান করবো। কাফকা সার্ভার রান করার জন্য প্রথমে আমি কাফকাতে যাবো, এখানে কাফকা আছে, আমার কাফকা সার্ভার রান করবো। তো রান করার জন্য প্রথমে কি করতে হবে, আমার অনেকগুলো কাফকা সার্ভার আছে, এখানে আপনাকে দেখাই একটু আপনাদের। ম্যানুয়াল আমি 3টা 4টা করে গেছি, 1টা 2টা 3টা 4টা 5টা। তো এই 5 নাম্বার কাফকা সার্ভারটা ওপেন করবো। তো এটাকে ভিতরে কি কি আছে একটু দেখাই। হ্যাঁ, এর ভিতরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাফকা আছে, নোড আইডি আছে, নোড আইডি ট্রিপল ফাইভ, এবং এটার কোরাম যেটা বলে বৈশিষ্ট্য সার্ভার লোকাল হোস্ট 9093। এবং আমরা যে কাপকাটে যে পোর্টে আমরা করছি কোনো টপিকস একে ডাটা পাঠাবো, সেটা টপিকটা হচ্ছে যে লোকাল হোস্ট 9092। এই পোর্টে আমরা কি ডাটা পাঠাবো কাপকাট সার্ভারে, ঠিক আছে। আর কাপকা সার্ভারে ডাটা পাঠানোর পর ডাটা থাকবে কোথায় সেটাও আমরা একটা কনফিগার করে দিছি। সেটা যদি আমরা দেখি যে এটার ভিতরে, হ্যাঁ, এটার ভিতরে আমরা কি করবো, আমরা যখন কাপকা সার্ভারটা রান করবো তখন যখন যে ডাটাটাই পাঠাবো, তো এই টপিকস এর ভিতরে গিয়ে এই ফোল্ডারে গিয়ে এরা জমা হতে থাকবে, ঠিক আছে। তো এখানে গিয়ে আমরা এই ডাটাগুলো পাবো ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমরা কাপা সার্ভার রান করবো। রান করার জন্য প্রথমে যে কমান্ডগুলো আছে সেগুলো আমরা চালু করবো। সেটা হচ্ছে যে, আচ্ছা, আমি এখানে কাপড় রান করার জন্য কিছু কমান্ড আছে লেখা। তো কাপা সার্ভার রান করার যে কমান্ডগুলো সেটা হচ্ছে প্রথমে আমি এখানে আসলাম, এখানে আসার পর কাপকার ভিতরে ঢুকলাম, তারপরে আমরা কমান্ড দিয়ে সিএমডি দিলাম। তো এখন আমার কিন্তু কাপকা সার্ভার রান করবো কোনটা, কাপকা সার্ভার রান করবো কিন্তু আমি বলছি ট্রিপল ফাইভ যেটা আছে ওটা করবো, রান করবো। ট্রিপল ফাইভ এই সার্ভারটা রান করবো। তো এটা রান করলাম, দেখি কি অবস্থা। বুঝতে পারছি সার্ভার আমার রান হয়েছে। সার্ভার রানিং, সার্ভার এখন আমরা রানিং। তো এর ভিতরে আমরা কি করতে পারবো, ডাটা পাস সেন্ড করতে পারবো, ডাটা কনজিউম করতে পারবো, অর্থাৎ ডাটা প্রডিউস করে ডাটা কাপ্পা সার্ভারে পাঠাতে পারবো, এবং কনজিউমার দ্বারা সেই কাপ্পা সার্ভার ডাটা কনজিউম করতে পারবো। তো এটা আমরা সাধারণত স্প্রিং কোড জাভা দিয়ে করবো। তো কোড জাভা দিয়ে কিভাবে এই কাজটা করে এটা আমরা আপনাদের এখন দেখাবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন দেখি কি অবস্থা। এর ভিতরে আমরা এখানে কি করবো, আমার এটা দেখি কি অবস্থা, কিভাবে কাজ করা যায়। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আমি ওকে দেখাই একটা প্রডিউসার, আমি একটা কি করি প্যাকেজ নেই, সরি, একটা প্রডিউসার এখানে বানাই আমি। প্রডিউসার ভিতরে কি হবো, আমরা দিলাম প্যাকেজের ভিতরে কাপকা প্রডিউসার, ঠিক আছে। কাপকা প্রডিউসার যদি দেই, প্রডিউসার, ঠিক আছে, কাপকা প্রডিউসার ক্লাস, আমরা একটা ক্লাস ক্রিয়েট করলাম প্রডিউসারে। তো প্রডিউসার এখন তাহলে ক্রিয়েট করতে হবে। প্রডিউসার বানানোর জন্য কি করতে হবে, প্রডিউসার বানানোর জন্য আচ্ছা একটা মেথড ক্রিয়েট করি, যেটা দ্বারা আমরা কি করবো, প্রডিউসারটা সার্ভারটা পাঠাবো। পাবলিক স্ট্যাটিক void producer
ঠিক আছে। প্রডিউসার কি করবে, এই এটা দ্বারা আমরা কি করবে, প্রডিউস করবে, ঠিক আছে। এটা আমরা এখন করবে না, এটা হচ্ছে আমরা প্রডিউসার বানানোর জন্য একটা মেথড ক্রিয়েট করছি, স্ট্যাটিক মেথড। তো এর ভিতর থেকে আমরা কি করে সার্ভারে ডাটা পাঠাবো, কোর জাভা দিয়ে করবো ইনশাল্লাহ। অন্য কিছু ফ্রেমওয়ার্ক স্প্রিং বুটে অনেক সুন্দরভাবে করা যায়, বাট আমরা আগে কোর জাভা নিয়ে দেখি, তারপরে স্প্রিং বুটে কিভাবে কাজ করছে, তাহলে আমাদের জিনিসটা বুঝতে সহজ হবে। এই পার্সপেক্টিভ থেকে করা আর কি। তো এখানে যদি আমরা করি, প্রথমে আমি একটা টপিক ক্রিয়েট করছি। টপিকগুলো অনেকগুলো টপিক আছে, আমার সার্ভারে কিছু টপিক দেখে নিই কি কি টপিক আছে, তাহলে আমার কাজ করতে সহজ হবে। দেখি টপিক দেখার যে রুল ইয়েটা, তাহলে আমরা যদি কাপকা সার্ভার রান করি, আবার দেখি কাপকার ভিতরে অনেকগুলো টপিক আছে। হ্যাঁ, অনেকগুলো টপিক আছে। তো এই টপিক্সের ভিতরে আমাদের ইউজার ইভেন্ট একটা টপিক আছে, অথবা মাই মাই ফার্স্ট টপিক, মাই ফার্স্ট টপিক আছে। তো এই টপিকে আমরা ডাটা পাঠাবো ইনশাআল্লাহ। দেখি কি অবস্থা, এই টপিক কিছু ডাটা পাঠাই। তো টপিকের নাম ক্রিয়েট করি আমরা। ওকে, স্ট্রিং টপিক। টপিকটা আমরা কিভাবে ক্রিয়েট করব, ম্যানুয়ালি ক্রিয়েট করতে পারি। ম্যানুয়ালি আমি আগে থেকে ক্রিয়েট করে রাখছি এখানে অ্যাকচুয়ালি টপিকটা সার্ভারে। কিভাবে টপিক ক্রিয়েট করতে হবে আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে এগুলো দেখানো হয়েছে। এসব আমি টপিক ক্রিয়েট করার বিষয়টা কিভাবে ক্রিয়েট করে ম্যানুয়ালি এটা দেখালাম না, প্রিভিয়াস ভিডিওতে আমার এটা দেওয়া আছে। তো যাই হোক, এটা আমরা পারি। এখন তাহলে আমরা এই টপিকে কিন্তু কি করবো, ডাটাটা পাঠাবো, ঠিক আছে। তো এখান থেকে কি করবো, আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কাপকা প্রডিউসার একটা কি আছে, কাপকা প্রডিউসার নিলাম। কাপকা প্রডিউসার নিউ কাপকা প্রডিউসার নিউ কাপকা প্রডিউসার নিউ কাপকা প্রডিউসার, ঠিক আছে। তো কাপকা প্রডিউসার নিলাম, নিউ কাপকা প্রডিউসার, একটা কাপকা প্রডিউসার নিলাম, ঠিক আছে। কাপকা প্রডিউসার ভিতরে কি আছে, আচ্ছা আমরা দেখি কাপকা প্রডিউসারের ভিতরে এখানে কাপকা প্রডিউসারটা এর ব্র্যান্ড প্রপার্টিজ, দেখি স্টার্ট কাপকা প্রডিউসার আছে। কাপকা প্রডিউসার, আচ্ছা এখানে আমার সম্ভবত স্ট্রিং বুটের এটা নিচ্ছে। আচ্ছা এখানে আমার কাপড় পরিষ্কার বিভাগ করে এখানে যদি যাই, আমার কোর্স আমাদের জন্য আমার এই যে ডিপেন্ডেন্সিটা আছে না, এই ডিপেন্ডেন্সিটা লাগবে না। এই যে কাপকার জন্য স্টার্টার কাপকা, হ্যাঁ দেখি আমার কোর কাপকার জন্য কোনটা লাগবে।
client dependency লাগবে আমার। তো কাপকা ক্লায়েন্ট dependency for core Java। দেখি কোনটা নেই। আচ্ছা আচ্ছা, এই যে এইটা লাগবে। এটার জন্য সাধারণত এই সাউন্ডটা বড় হয়েছে, দিচ্ছিল না। তো এই ডিপেন্ডেন্সি কপি করে আমরা কি করলাম, এখানে বসা দিই। কাপকাটা আমার লাগবে না এখানে। স্ট্যাক আপ এর পরিবর্তে আমার এটা লাগবে না। এইটা যদি দিয়ে দেখি এখন সাজেস্ট করবে কাপকা ক্লায়েন্ট দিয়ে করবো আর কি। হ্যাঁ, যেহেতু আমরা কোড নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা ফ্রেমওয়ার্ক না নিয়ে আমরা কোড কাপকা নিয়ে কাজ করবো। এই জন্য আমরা কাপকা ক্লায়েন্ট নিলাম। এটা নিলে আর কি ম্যানুয়ালি কাজ করে দেবো। তো এখন দেখি কি অবস্থা। নিউ কাফকা দেখি কি অবস্থা। নিউ কাপকা producer new Kafka producer নিউ কাপ প্রডিউসার। হ্যাঁ, এটা হলো তাই, এটা প্রপার্টিস না। হ্যাঁ, এই নিউ কাপ প্রডিউসার একটা প্রপার্টিস নিয়ে যদি নেয় তাহলে প্রডিউস বানাইতে হবে। হ্যাঁ, কাপা সার্ভারে কি কি প্রপার্টিস দরকার আমার, সেটা আমার বানাইতে হবে। প্রপার্টিস বানানোর জন্য আমাকে কত প্রপার্টিস লিখতে হবে। তো এখানে আমরা যদি প্রপার্টিস লিখি, প্রপার্টিস প্রপার্টিস প্রপস দেখি কি প্রপার্টিস নিউ প্রপার্টিস। ঠিক আছে, প্রপার্টিস ভিতরে আমরা কি কাপড় কনফিগারেশন দেবো। ঠিক আছে, কাপড় কনফিগারেশনের মধ্যে আমার এখানে করা ছিল, আমি এখানে ইয়ে করে দিলাম। তো এখানে প্রপার্টিসের ভিতরে কি দিছি এখন, কনফিগের ভিতরে বুটস্ট্র্যাপ সার্ভার। আচ্ছা, এটা দেখাই দিই। বুটস্ট্র্যাপ সার্ভারের কাছে এবং লিস্ট হবে, যেখানে আমরা কি করতে পারি। আচ্ছা, দেখা দিই, এখানে দেখালে ভালো হবে আর কি। প্রপস ডট পুট এর ভিতরে রাখবো কি প্রডিউসার প্রডিউসার কনফিগ ডট, এটা অনেকগুলো ইয়ে আসছে। হ্যাঁ, অপশন আসছে আমার এখানে সার্ভার। হ্যাঁ, তাহলে কি হবে, সার্ভার বুটস্ট্র্যাপ সার্ভারের জন্য। ঠিক আছে, বুটস্ট্র্যাপ সার্ভার কনফিগ। হ্যাঁ, এর ভিতরে কি কি আসবে আমার, আমি এবার ভিতরে দেবো আমার কোন কোন পোর্টে আমার সার্ভারটা রান হচ্ছে। আমি আগে বলছি আমার সার্ভারটা রান হচ্ছে কিন্তু লোকাল হোস্ট 10.0.9 তে। তো আমি এখানে কোন কোন সব রান হচ্ছে ওটা আমি দিব ইনশাল্লাহ। তাহলে আমি দিই এখানে লিস্ট অফ কোন কোন লোকাল হোস্ট 9092। ঠিক আছে, তাহলে লোকাল হোস্ট
localhost 9092 ঠিক আছে। কাপ্পা সার্ভারে এটা হলো আমার এই সার্ভারে চলবে। এবং আরেকটা যেটা চলবে সেটা হচ্ছে প্রপার্টিজ ডট পুট প্রডিউসার কনফিগ ডট আমার হলো কি ভ্যালু আকারে রাখতে হবে, যেহেতু আমরা ভ্যালুটা কি ভ্যালু আকারে রাখতেছি, এই জন্য আমরা কি হিসেবে রাখলাম দেখি কি আছে সার্ভারে কি সিরিয়ালাইজার আছে। হ্যাঁ, কনফিগ ডট স্ট্রিং সিরিয়ালাইজার দিতে হবে আর কি। তো এখানে আমরা সিরিয়ালাইজার ক্লাসটা নেব আর কি। ক্লাস ঠিক আছে। তো আর আরেকটা হচ্ছে কি প্রপার্টিজ প্রপস প্রডিউসার কনফিগ ডট এবং ভ্যালু সিরিয়ালাইজার কি আছে, ভ্যালু সিরিয়ালাইজার এই যে এখানে আছে কি ভ্যালু সিরিয়ালাইজার ডট কনফিগ ডট সিরিয়ালাইজার ক্লাস। হাতে সমস্যা হচ্ছে তো একটু। সিরিয়ালাইজার ডট ক্লাস ঠিক আছে। তোমার এখানে আবার কি হলো মোটামুটি একটা কনফিগারেশন দিলাম, আর অনেক কিছু দেওয়া যায়, তো আমরা সিম্পল রাখার চেষ্টা করতেছি। তো এখন আমরা কি করলাম প্রপার্টিজ দিলাম। এখন এই প্রপার্টিজ কিন্তু এখন সেটা হলো কাপ্পা সার্ভারের কনফিগারেশন দিয়ে দিচ্ছি আমরা এখানে ঠিক আছে। দিয়ে দেই তো আমার প্রপার্টিজ রেডি ঠিক আছে। এখন প্রপার্টিজের ভিতরে আমরা কি করবো ডাটা পাঠাবো ঠিক আছে। এর জন্য কি দরকার রিকোড দরকার, ডাটাটা পাঠাবো রিকোড আকারে ঠিক আছে। তো রিকোড আকারে যদি ডাটা পাঠাতে চাই তাহলে কি হবে, ওকে একটা রেকর্ড নিতে হবে আমার। প্রডিউসার এটা হচ্ছে প্রডিউসার রেকর্ড ঠিক আছে। প্রডিউসার রেকর্ড আমি দিলাম রেকর্ড ঠিক আছে। অবস্থা রেকর্ড নিউ প্রডিউসার রেকর্ড ঠিক আছে। প্রডিউসার রেকর্ডের ভিতরে কি আসবে আমার একটা টপিক, আর কি টপিকসে পাঠাচ্ছি আমি যে টপিকসের নাম দিই এখানে আমার টপিকস কিন্তু দেওয়া আছে, কপি করে পেস্ট করে দিই এখানে। কোন টপিকটা পাঠাচ্ছি কি ভ্যালু পাঠাচ্ছি সেই ভ্যালুটা এখানে আমি দিলাম যে হ্যাঁ এখানে সার্চ করতেছি যে হ্যালো হ্যালো দিস ইজ কাপকা প্রডিউসার ঠিক আছে। দিলাম একটা মেসেজ, তো এটা যদি দেই হ্যাঁ দিলাম, তারপরে কি হবে প্রডিউসার ডট সেন্ড, এই যে প্রডিউসার দিয়ে করবো সেন্ড করবো ডাটা ঠিক আছে। তো এখন আমরা প্রডিউসার ডট সেন্ড দিয়ে দিই প্রডিউসার ডট এই যে এখানে কিন্তু আবার স্ট্রিম আকারে দেওয়া যায় হ্যাঁ, যে ফিউচার রিটার্ন করে এখানে কি করবে প্রডিউসার এটা দিয়ে দিই কি অবস্থা ঠিক আছে। এরকম করে দেওয়া যায়। তো এই পাঠিয়ে দিলাম। এটা না দিয়ে আমরা এখানে কল ব্যাক ফাংশন নিতে পারি, কল ব্যাক ফাংশন ইজ বেটার অ্যাকচুয়ালি ঠিক আছে। এরকম করে পাঠিয়ে দিই কি অবস্থা কল ব্যাক ফাংশন দিয়ে ঠিক আছে। কল ব্যাক ফাংশন দিয়ে দিই এখন, তাহলে এখানে সব কিছু হবে দেখি অবস্থা নিউ কল ব্যাক ফাংশন না ঠিক আছে। কল ব্যাক ফাংশন যদি দিই ঠিক আছে। তো এখন যদি ধরি যদি ইফ যদি কি হয় ধরলাম নাল হয় ঠিক আছে। যদি নাল হয় তাহলে আমার যদি কোনো এক্সেপশন না হয় আর কি, নাহলে এটা সিস্টেম
আমি ধরলাম একটা মেসেজ দিচ্ছি আর কি, কারণ মেসেজ সেন্ড সাকসেসফুল। ও আচ্ছা, বলেছে। ধরলাম যে যদি কোনো ইয়ে না হয়, তাহলে কোনো ইরেকশন যেখানে না ঘটে, তাহলে আমার এই ইয়েতে ডাটা চলে যাবে। ঠিক আছে, তো হয়ে গেল বিষয়। হুম, তো এখন দেখি, ঠিক আছে, আমরা এখন যদি রান করি, হ্যাঁ, তো রান করার পরে দেখি এখানে অ্যাকচুয়ালি কোনো কিছু যদি সমস্যা না হয়, আই থিঙ্ক চলে যাবে ডাটাটা। ঠিক আছে, এরকম করে আমরা কি করবো, প্রডিউসার ডাটা প্রডিউস করলাম। ঠিক আছে, প্রডিউস করে এখন ডাটা ওখানে পাঠাতে পারবো। তো এটা হলো কনফিগারেশন অ্যাকচুয়ালি। আমরা এটা যদি এখানে না করে, আমরা যদি এখানে জাস্ট এটা কপি করে নিয়ে আমরা যদি, আচ্ছা এখান থেকেই থাক, সমস্যা নাই। আমরা এখানে যদি কি করি, তো আমরা এখানে যদি কি করি, কল করি মেথডটাকে। ঠিক আছে, কাপকা প্রডিউসার ডট প্রডিউস। ঠিক আছে, তো এখানে যদি আমরা কি করি, এখন আই থিঙ্ক এটা মেসেজ চলে যাবে, দেখি যায় নাকি। হ্যাঁ, কল হবে, তখন সাসপেন্ড হবে। এখন আমরা রান করে দেখি কি অবস্থা। আর রান হচ্ছে, এখন দেখি কি অবস্থা। আশা করি কোনো বাড়ি খাস না, খাইছে বাড়ি খাইছে, সমস্যা নাই। আমরা দেখবো কি সমস্যাটা আছে অ্যাকচুয়ালি। রান ফেল্ড, কিসের জন্য ফেল হলো রানটা? আপনার ফেল টু কাপড় পড়েছে আর ফেল। ঠিক আছে, পরিচার সমস্যা কি এখানে? পরিচার তো ঠিকঠাকই করছে, এখন দেখি পরিচার কি। আচ্ছা, একটু আর্লি করে এখানে কি বলছি, কাপ কাপ ফেল টু কানেক্ট কাপ কাপ স্টার্ট। দেখি কি বলে। ও আচ্ছা, সিরিয়ালাইজের প্রবলেম আছে, রাইট। এখানে কারেক্ট সিরিয়ালাইজ, যখন বলছিলাম হয়তো স্ট্রিং সিরিয়ালাইজার দিতে হবে, এবং দিছিলাম হলো কি সিরিয়ালাইজার। সরি সরি, এখানে প্রবলেমটা হয়েছে, আমি বুঝতে পারছি। হুম, বললাম না স্ট্রিং দিতে হবে, সিরিয়ালাইজার দিতে স্ট্রিং সিরিয়ালাইজার দিয়েছি এটা। এটা কি কোন থেকে নেবো? একটা আছে কি কাপ কাপ কমন, ঠিক আছে, একটা এইটা। ঠিক আছে, এখন দেখি কি অবস্থা। সিরিয়ালাইজার প্রবলেম হয়েছিল, আমি স্ট্রিং সিরিয়ালাইজার জাস্ট সিরিয়ালাইজার মেসেজ সেন্ড সাকসেসফুল হলো। ঠিক আছে, মেসেজ কিন্তু সেন্ড সাকসেসফুল সেন্ড হয়েছে। ঠিক আছে, তুমি এখন এখন যদি আমরা ইয়েতে যাই, কি বলে, এই যে মেসেজ কিন্তু সাকসেসফুল হয়েছে, এখন যদি আমরা জাস্ট ইয়েতে কি বলে, এখান থেকে
ইয়ে করি, দেখতে চাই তাহলে এখান থেকেও দেখতে পারবো, অথবা কনজিউমার দিয়ে দেখি সেটাও দেখতে পারবো। আচ্ছা আমরা এখান থেকে একটু দেখি কি অবস্থা, আসলে রানটা হচ্ছে নাকি। যদি দেখতে চাই তাহলে কমান্ডটা কি? আচ্ছা কনজিউমার বানানো যেতে হবে, হ্যাঁ ম্যানুয়ালি কনজিউমার বানাতে হবে। তো প্রোডিউসার নোটপ্যাড একটা ওপেন করি। নোটপ্যাডের ভিতরে আমরা কনজিউমারটা লিখি কমেন্টটা ঠিকঠাক মতো। ঠিক আছে, একটু টপিকটার নামটা কি ছিল আমার, যেটা ইয়েটা টপিকটার নাম ছিল মাই ফার্স্ট টপিক। ঠিক আছে, আচ্ছা মাই ফার্স্ট টপিক, টেক্সট টপিক পরিবর্তে ফার্স্ট টপিক। ঠিক আছে, টপিক এটা কমেন্ট। ঠিক আছে, কমেন্টটা দিয়ে যদি আমি কি করি, এখন দেখি কি অবস্থা। রান যদি করি দেখি, দেখি আসছে নাকি। এইটা কিন্তু আসছে, দেখেন হ্যালো দিস ইজ দ্য কাপকা প্রডিউসার। আরো আমরা অনেক মেসেজ লিখছিলাম এই টপিক্সের ভিতরে, কিন্তু আমাদের এই যে এই মেসেজটা এই কিন্তু অলরেডি চলে আসছে। তাহলে আমরা কি করতে পারলাম, প্রডিউসার থেকে কিন্তু আমরা সরাসরি কি করতে পারলাম, কোড জাভা দিয়ে প্রডিউসারে থেকে ডাটাটা আমরা কি সার্ভারে কাপকা সার্ভার পাঠাতে পারলাম সাকসেসফুলি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে প্রডিউসার যে ডাটাটা কাপটা সার্ভার পাঠাইলো ওটা কিভাবে কনজিউম করে, মানে সার্ভার থেকে কিভাবে ডাটা কনজিউম করা হয়। এটা আমরা এখানে এই ভিডিওতেই দেখি, একটু বড় হলেও সমস্যা নেই, আমরা এখান থেকে দেখে ফেলি। আহ, দেখি কনজিউমার কি বলে। আচ্ছা আমরা এখান থেকে এটা কেটে দিই। আচ্ছা এখানে ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিই কি অবস্থা দেখি। ঠিক আছে, একটা কনজিউমার ভিতরে আমরা কি করলাম, একটা জাভা ক্লাস নেব। ঠিক আছে, কি ক্লাস, কনজিউমার ক্লাস, কাপকা কনজিউমার নাম দিলাম, কাপকা কাপকা কনজিউমার। ঠিক আছে, কাপকা কনজিউমার নিলাম। কাপকা কনজিউমার যদি নেই, এখন কনজিউমার আর দেখেন কনজিউমারটা আমরা কিভাবে বানাতে পারি। কনজিউমার বানানোর জন্য যেটা কথা সেটা হচ্ছে, কনজিউমারের জন্য আমার প্রথমে প্রডিউসারের মতোই একেও আমার কি করতে হবে, আহ, একটা মেথড বানাতে হবে। ঠিক আছে, দিলাম পাবলিক স্ট্যাটিক ভয়েড কনজিউমার। ঠিক আছে, সে ডাটা কনজিউম করবে। ঠিক আছে, তো আমি এখন একটা কি টপিক ক্রিয়েট করবো অবশ্যই। এই টপিক থেকে কেউ ডাটা নিবে, নিলাম স্ট্রিং টপিক নাম, টপিকের নাম দেবো টপিক, দিলাম টপিকের নাম। টপিকের নাম কিন্তু আমরা কপি করছি এখান থেকে, জাস্ট এখান থেকে কিন্তু আমরা টপিকের নাম জানি। যদি তাই এখান থেকে নিই, কারণ এই টপিক থেকেই তো আমরা ডাটা কনজিউম করবো, তাই না। তো এখান থেকে দেখি কনজিউম করার জন্য টপিকের নামটা এখানে দিয়ে দিই অ্যাজ ইউজুয়াল। আমরা এখানে দিলাম কি হলো, দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, একটা প্রপার্টিজ বানাতাম। ঠিক আছে, আমরা কনজিউমারের
যেটা প্রপার্টিজ আছে, প্রপার্টিজের কি কি প্রপার্টিজ থাকবে এগুলো আমাকে জানা দরকার এবং এগুলো কনফিগার করে দিতে হবে ম্যানুয়ালি। প্রপার্টিজ বানানোর জন্য আমরা কি প্রপার্টিজ বানাতে হবে, ঠিক আছে। প্রপার্টিজ বানানোর জন্য কি করতে হবে, প্রপার্টিজ 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 প্রপস দিলাম, নিউ প্রপার্টিজ পুট। এখন আমরা কনজিউমার দেখি, প্রডিউসারে কিন্তু যেরকম করে আহ, আমরা বুটস্ট্র্যাপ সার্ভার কনফিগ করছি, তারপরে কনজিউমারের সিরিয়ালাইজার করছি, বাট এগুলো এখানে দিতে হবে। হ্যাঁ, তো কনজিউমারে কিন্তু এখন আমরা তাহলে কনজিউমার দেখি কি অবস্থা। কনফিগার কনজিউমার কনফিগ, ঠিক আছে। কনজিউমার কনফিগ, ঠিক আছে। কনজিউমার কনফিগ আসছে না কেন? আচ্ছা, কনজিউমার কনফিগ আছে, কনজিউমার কনফিগ ডট বুটস্ট্র্যাপ সার্ভার, ঠিক আছে। বুটস্ট্র্যাপ কনফিগ, কনজিউমার কনফিগ কনজিউমার কনফিগ বুটস্ট্র্যাপ কনফিগ টা কি? আমার এখানে আমার সার্ভার গুলো দিয়ে দিতে হবে অ্যাকচুয়ালি। তো এখানে সার্ভার গুলো দিয়ে দেই। স্টপ। নাইন জিরো নাইন টু, ঠিক আছে। আমার সার্ভার গুলোর নাম 9092 9199 তে পারেছি, ঠিক আছে। সার্ভারে আমরা কোন সার্ভার থেকে নেবো, ঠিক আছে। তাহলে props ডট পুট কনজিউমার কনফিগ, কনজিউমার কনফিগ ডট, এখানে কি বলেন তো, কি সিরিয়ালাইজ, এখানে কি সিরিয়ালাইজ করছে না, ডিসিরিয়ালাইজ করতে হবে না, তাহলে কি ডিসিরিয়ালাইজার ক্লাস ডট স্ট্রিং ডিসিরিয়ালাইজার নিতে হবে, ঠিক আছে। সিরিয়ালাইজ করছে কিন্তু স্ট্রিং ডিসিরিয়ালাইজার, ঠিক আছে। ডট ক্লাস props dot put consumer config dot, এখন তো ভ্যালু ডিসিরিয়ালাইজ করতে হবে, ঠিক আছে। ভ্যালু ডিসিরিয়ালাইজ করতে হবে, আচ্ছা। স্ট্রিং ডিসিরিয়ালাইজার ডট ক্লাস, ঠিক আছে। এটা দিলাম এবং আরো অনেক কিছু দেওয়া যায়। এটা একটা বিষয় বলে কিন্তু কি হবে, গ্রুপ আইডি, গ্রুপ বলতে হবে, ঠিক আছে। এখন আমরা একটা কনজিউমারকে অবশ্যই একটা গ্রুপের ভিতরে কি রাখতে হয়, ঠিক আছে। এই জন্য একটা গ্রুপ বলে দিতে হয়, গ্রুপ ছাড়া কিন্তু এটা হবে না। কারণ কনজিউমার হতে গেলে একটা গ্রুপের ভিতরে রাখতে হবে, ঠিক আছে। আমরা কনজিউমার কনফিগ ডট, আর এখানে গ্রুপের নাম সাজেস্ট করতেছে,
ঠিক আছে, এখানে তো গ্রুপের নাম এখানে দেই আমরা। তো এখানে গ্রুপটা কি হবে, এখানে আমরা গ্রুপ যদি করি ডট গ্রুপ যদি গ্রুপ গ্রুপ কনজিউমার কনফিগ ডট গ্রুপ নামটা আসছে না, গ্রুপ আইডি কনফিগ, গ্রুপ আইডি কনফিগ আসছে। ঠিক আছে, গ্রুপ আইডি কনফিগ এটার নাম দিয়ে গ্রুপের নাম দাও, গ্রুপের নাম দিলাম হলো মাই গ্রুপ দিলাম আর কি, মাই গ্রুপ দিলাম। ঠিক আছে, এই যে গ্রুপ, এই গ্রুপে দিলাম, তাহলে আমার কিন্তু কি হয়ে গেল, কনজিউমার থেকে কনজিউমার কি করতে হলো, আমরা প্রপার্টিজ সেট করে দিলাম, প্রপার্টি সেট করে দিলাম। তাহলে আমরা এখন কাকু কনজিউমার নেই, দেখি কি অবস্থা। এখন কাকু কনজিউমার যদি নেই, কাকু কনজিউমার এখানে দিতে কিন্তু, ঠিক আছে, তো ওখানে নিয়ে আমরা এরকম করে নিই। আচ্ছা, এখানে এরকম কনজিউমার এখানে না দিয়ে আমরা এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ইম্পোর্ট দিয়ে দেখি কি অবস্থা। ঠিক আছে, দেখেন আমরা এখন আমরা বোট কনফিগার নিলাম। নামে একটু ঝামেলা আছে, নামটা ঠিক করতে হবে। কনজিউমার টেস্ট কনজিউমার আমরা দেখিয়ে দেই, রিনেম করে দেই কাপড় কনজিউমার ডেমো। এখন কিন্তু আমরা সব চলে গেছে। যাই হোক, এখন তো এখন প্রপার্টিজ গুলো সেট করতে হবে। প্রপস আকারে দিলাম এর ভিতরে, ভিতরে ঠিক আছে। এখন আমরা কি করলাম, কনজিউমার এর জন্য একটা কি হলো, আমরা কিন্তু একটা কনজিউমার এখানে তৈরি করছি। এখন কনজিউমারের ভিতরে আমরা কি করবো, তো কনজিউম করবো, এটা আমাকে কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। এখানে কনজিউমার একটা ইয়ে হলো সাবস্ক্রাইব, এখানে সাবস্ক্রাইব করতে হয়, কনজিউমার ডট সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবের ভিতরে আমরা কোন কোন টপিক থেকে সাবস্ক্রাইব করবো সেটা আমরা কিন্তু এখানে দিয়ে দেবো। ঠিক আছে, এখন আমরা যদি দিয়ে দিই, এবং লিস্ট অফ টপিক্স, এখানে টপিক্স নাম দেবো লিস্ট অফ, যদি আমরা কি করি
কোন কোন টপিক থেকে দেবো সেই টপিকের নামগুলো এখানে দিলে সে অটোমেটিক্যালি এখান থেকে যখন ডাটা আসবে তখন সে এখান থেকে সাবস্ক্রাইব করে নিবে। ঠিক আছে, অনেকগুলো টপিক হতে পারে, তো আমি একটা টপিকের নাম দিলাম যে আমি ফার্স্ট টাইম আসলে কনজিউম করবা। ঠিক আছে, এখন কিন্তু সে কনজিউম করা শুরু করবে অলরেডি। ঠিক আছে, তো এখন আরেকটা বিষয় আছে, এখন আমরা কি করবি, আমরা যদি এখানে কি করি একটা কনজিউমার রেকর্ড আকার নেবে। ঠিক আছে, আমরা পরিচয় যেমন রেকর্ড আকার দিয়েছি, কনজিউমার এটা রেকর্ড আকার নেবে। ঠিক আছে, কনজিউমার রেকর্ড আকার নেবে। ঠিক আছে, কনজিউমার রেকর্ড। ওকে, আচ্ছা এখানে কনজিউমার পুল দেখে সিস্টেম এখানে করি, কনজিউমার ডট পুল যদি করি, অন্য সবচেয়ে ভালো হবে। লুপের ভিতরে বলে সবসময় পুল করতেই থাকবে। কনজিউমার ডট এখানে আসলে পুলিং সিস্টেম যেটাকে বলছি পুল করবো। হ্যাঁ, ডিউরেশন দেবো কত সময় পর, ডিউরেশন মিলি সেকেন্ড। হ্যাঁ, দিলাম আমি মিলি সেকেন্ড। ঠিক আছে, 1 সেকেন্ড পর সে কি করবে, পুল করতে থাকবে। হ্যাঁ, 1 সেকেন্ড সবসময় পুল করতেই থাকবে। আমার আসুক ডাটা আসুক আর না আসুক, সেই সবসময় পুল করতে থাকবে। এটা হার্টবিট আকারে দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, যে সঙ্গে 1 সেকেন্ড পর সে করবে, করে দেখবে যে আমার প্রসেসরে রেকর্ডে কোনো ডাটা আসছে, রেকর্ড ডাটা কোনো আসছে নাকি। ঠিক আছে, আসলে সে ওখানে পুল করে আমাদের দিয়ে দেবে আর কি। তো এখন যদি আমি এখান থেকে যে ডাটা আসছে সেটা ইয়ে করতে আছে, এটা রেকর্ড আকারে রাখে। ঠিক আছে, ঠিক আছে, কনসুমার রেকর্ড। ঠিক আছে, রেকর্ড আকারে পাঠাইছে, রেকর্ড আকারে আমরা দিবে কিন্তু। ঠিক আছে, স্ট্রিং যদি দেই, কি দিলাম স্ট্রিং, এটা স্ট্রিং দিলাম। ঠিক আছে, কনজিউমার রেকর্ড, কনজিউমার রেকর্ড। ওকে, কনজিউমার রেকর্ড পেলাম আমরা। ওকে, তো এখন আমরা যদি এই ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে ফর ইচ লুপ দিয়ে জাস্ট প্রিন্ট করলে দেখতে পারবো কিন্তু আমরা। ঠিক আছে, ফর ইচ যদি লুপ দিয়ে দিই, আমরা বার দিই, বার ইউজ করি, তাহলে একটা রেকর্ড পাচ্ছি কিন্তু রেকর্ডের ভিতরে রেকর্ড। ঠিক আছে, বাকি এখান থেকে এটা কপি করে নিয়ে যাই, রেকর্ড। রেকর্ড নেওয়ার পরে আমরা এখানে প্রিন্ট করে দিই, আর যখন প্রিন্ট করি তাহলে কনজিউমার ডাটা, কনজিউমার কনজিউমার রেকর্ড লিখে আছে, রেকর্ড লিখে রেকর্ড ডট ভ্যালু দিলে আমরা কিন্তু ইয়ে করবে, কনজিউমার ডাটা কনজিউম করা শুরু করবে। তো আমরা যখন কনজিউমার থেকে কনজিউম শুরু দেখতে চাই, তাহলে আমরা কি করবো, দেখি রান করে কোনো ইয়েরও আসে নাকি দেখি। যখন আমি ডাটা পাঠাবো তখন কিন্তু কনজিউম কিন্তু করবে, কনজিউম করা শুরু করবে ডাটা। আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি, দেখে কি অবস্থা। কোনো কিছু পাইনি আমরা এখনো, দেখি কি অবস্থা এখানে।
হুম, এখানে কিন্তু আমরা ডাটা কিন্তু প্রডিউসার ডাটাকে সেন্ড হচ্ছে, ঠিক আছে? ডাটা কিন্তু যখনই সেন্ড হচ্ছে তখন তোমরা প্রডিউসার এখানে কি কনজিউমার বসায় রাখছে এখানে, ঠিক আছে? কনজিউমার এখন ডাটা কনজিউম করবে। তো এখানে আমি দিলাম দেখি সেন্ড পর এখান থেকে সে ইয়ে করবে, কনজিউম করবে ডাটা এখন। আচ্ছা, প্রডিউসারে আমরা কি কনজিউমারের কমাই দিই 100। টপিক যখন ডাটা যাবে তখন কিন্তু আমার কি হবে, আচ্ছা আমি কিন্তু টপিকটা পাঠিয়ে দিয়ে আমি একটা নতুন টপিক দিয়ে দিলাম কনজিউমারে যখন ডাটা দিবে করেছি কি হ্যালো টু 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 কি অবস্থা। আচ্ছা এখানে প্রডিউসার কনজিউমার এখন কি আছে, কনজিউমার তো ঠিক আছে, এখানে কনজিউমার স্ট্রিং ভয়েড কনজিউমার কোটেশন ভ্যালু লাইন টু লাইন, ঠিক আছে? লিস্ট ভ্যালু লাইন টু স্ট্রিং ডিসেরিয়ালাইজার দিলাম, গ্রুপ আইডি দিলাম এটা, ঠিক আছে? এখন কাপড় প্রডিউসার, কাপড় কনজিউমার কনজিউমার লিস্ট। ও আচ্ছা, আরেকটা বিষয় হলো সাবস্ক্রাইব লিস্ট দিছি না, টপ লিস্ট দিছি এখন। আরেকটা হচ্ছে অ্যাসাইন লিস্ট, মানে আরেকটা কিছু করতে হয়, সেটা হচ্ছে যে আমার কনজিউমার পার্টিশন গুলো বলে দিতে হয়, কোন পার্টিশন থেকে কি করবে এগুলো আমার বলে দিতে হবে। ঠিক আছে, তো এগুলো আমার বলে দেওয়ার জন্য আমার কি করতে হবে, লিস্ট অফ টপিকস এর ভিতরে বলে দেওয়া লাগে। যদি বলে দেই তাহলে আমার ঠিক আছে, যে আমার এখানে বলে দিতে হবে টপিক পার্টিশন কোন থেকে গ্রুপ বা যদি বলে দেয় এখন সিকিং বিগিন এখান থেকে দেখতে আসতে আসতেছে না, আসছে আসছে আসতেছে না কেন বুঝতেছি না কেন। আচ্ছা এই পর্যন্তই থাক আজকে, আমরা পরে মতো দেখবো ইনশাল্লাহ কি জন্য আসলে সলভ করে এটা পাঠিয়ে দেবো। তোমাদের ভিডিও ভিডিও লম্বা হয়ে গেছে।